আসসালামু আলাইকুম। আমি এখন রান্না করব দারুণ স্বাদের একটা মুরগি। এটার নাম হচ্ছে কড়াই চিকেন। তো কড়াই চিকেন রান্নতে গেলে আমার প্রথমেই যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে একটা কড়াই। মানে যে কোনো পাত্রে রান্না করা যায়, কিন্তু কড়াই হলে মান ইজ্জতটা থাকে আর কি, নামের একটু ইজ্জত আছে না একটা। তো সেই জন্য আমি একটা কড়াই নিয়ে নিচ্ছি। তো প্রথমে আমার কড়াইয়ের চিকেনের কড়াই মশলাটা রেডি করতে হবে, সেটা আমি কড়াইতে করব। সেই জন্য এই কড়াইয়ের মধ্যে আমি 2-3টা কাঁচামরিচ দিলাম, সরি শুকনা মরিচ দিলাম। এখানে আছে আধা চা চামচ গোলমরিচ, আস্ত গোলমরিচ, আধা চা চামচ, সরি 1 চা চামচ আস্ত ধনিয়া, 1 চা চামচ আস্ত জিরা, 1 চা চামচ গুয়া মৌরি, মানে গুয়া মৌরি অথবা মৌরি, ধনিয়া আর জিরা, এই তিনটা 1 চা চামচ করে আছে। আর আধা চা চামচ আছে খালি গোলমরিচ। ওগুলাকে আমার একটু তেলে নিতে হবে, এটাকে তেলে গুঁড়া করে নিতে হবে। এগুলো একটু হালকা বাদামি হওয়া শুরু করলে এর মধ্যে যে জিনিসটা দিব সেই জিনিসটা হচ্ছে এটার নাম হচ্ছে কাসুরি মেথি। এইটা হচ্ছে মেথি শাক শুকানো। আপনারা অনেকেই তৈরি করে রাখতে পারেন, আমার ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, অথবা বাজার থেকেও কিনে নিতে পারেন। বাংলাদেশে মেথি শাক পাওয়া যায়, সেই শাকটা শুকাই নিলেই কাসুরি মেথি হবে, খুব সুন্দর একটা ফ্লেভার আসে। যাই হোক, 1 টেবিল চামচ এর সাথে দিয়ে আমি ওটাকে শেষের দিকে হালকা একটু নেড়ে নিব। এখন চুলাটা বন্ধ করে দিই, কড়াই যা গরম আছে তার মধ্যেই হয়ে যাবে। এখন এইগুলাকে আমার গুঁড়া করে নিতে হবে, তাহলেই হয়ে যাবে কড়াই মশলা। এখন আমি একটা কড়াইয়ে প্রায় সিকি কাপ, 1/4 কাপ তেল দিয়ে নর্মাল দুইটা তেজপাতা, 2-3টা তেজপাতা ছিঁড়ে আর 2-3টা শুকনা মরিচ একটু আধা মিনিটের মতো ভেজে নিব। এই আধা মিনিটের মতো ভেজেই এর মধ্যে আমি প্রায় 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব। দিয়ে পেঁয়াজটা একটু নরম হওয়া পর্যন্ত ভাজবো, লালচে হবে না, জাস্ট একটু নরম, স্বচ্ছ, মানে কিছুটা স্বচ্ছ, মানে ট্রান্সলুসেন্ট যেটাকে বলে আর কি, ওই পর্যন্ত একটু ভেজে নিব আর কি। 3-4 মিনিট ভাজার পরে পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে এর মধ্যে আমি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা দিব। এখন জালটা কমায় দিই, নাহলে রসুন আদা ফুটবে। দিয়ে এটাকে একটু ভুনে নিব রসুন আদার গন্ধটা চলে যাওয়া পর্যন্ত, প্রায় মিনিট 1-2 লাগতে পারে। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে আমি এর মধ্যে মশলা দিব। এখানে বলতেছি, এখানে হচ্ছে 1 চা চামচ এটাকে কাশ্মীরি মরিচের গুঁড়া, যেটা বাংলাদেশে সাধারণত মানে প্যাপরিকার গুঁড়া বলে বিক্রি হয়। এখানে হচ্ছে 1 চা চামচ গরম মশলার গুঁড়া, এখানে হচ্ছে আধা টেবিল চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া আর 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া। কি মশলা দিছি এটা ডেসক্রিপশনে লেখা থাকবে, ওগুলা দিয়ে দিব। সাথে অল্প একটু পানি দিয়ে দিব যাতে পুড়ে না যায়, খুবই অল্প, 2-3 টেবিল চামচ, যাতে খুব জলদি এটা ভুনা হয়ে যায়। এখন এটাকে ভুনে নিতে হবে। 2-3 মিনিটের মধ্যে মশলাটা তেল ছেড়ে দিলেই, এই যে দেখেন তেল ছেড়ে দিচ্ছে, এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে নিই। আর দিব হচ্ছে এইখানে 2-3টা টমেটো, আমার স্বাদ মতো আর কি, কুচি কুচি করে রাখছি, সেই টমেটোগুলা দিয়ে দিব। একটু মিলাই দিলে মশলাটা ফুটতে থাকবে। এখন এটাকে আমি 3-4 মিনিট ভুনে নিব। এটা ঢেকেও দেওয়া যায়, ঢেকে না দিলেও হয়, তো আমি না ঢেকেই করবো, যাতে টমেটোর পানিটা একটু জলদি শুকায় আর কি। এখন হাই ফ্লেমে ভুনবো এটাকে, এর আগে মিডিয়াম ফ্লেমে রাখছিলাম। টমেটোর পানিটা শুকায় গেলে, প্রায় তেল ছেড়ে দিচ্ছে, একদম পুরো না, মানে তেল ছেড়ে দিচ্ছে, দেখতেই পাওয়া যাবে যে টমেটোর তেল পানি আর নাই। এর মধ্যে আমি যে ওই কড়াই মশলাটা করে রাখছিলাম, ওর থেকে 1 চা চামচ রেখে বাকিটুকু এর মধ্যে দিয়ে দিব। 1 চা চামচের মতো রেখে দিলাম পরে শেষে দেওয়ার জন্য। দিয়ে এটাকে এই মিনিট খানেক একটু নাড়াচাড়া করে নিব। মিনিট খানেক ভেজেই আমি এর মধ্যে আধা কাপ টক দই আমি ফেটে রাখছিলাম, এটা ঘরে তৈরি করা টক দই, খুব সোজা তৈরি করা, কেউ তৈরি করতে চাইলে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেই টক দইটা দিয়ে দিব। এটাকে ফেটে রাখছিলাম যাতে জমাট বেঁধে না যায়। দিয়ে এটাকে মিশায় মিনিট খানেক একটু ভুনে নিব।
মিনিট খানেক ভুনেই আমি এর মধ্যে এখানে 1 কেজি মুরগি আছে, মানে ছিলা কাটার পরে 1 কেজি টিকছে, সেই মুরগির টুকরা টুকরা কাটা ওই মুরগিটাকে দিয়ে দিব। দিয়ে ভালো করে মিশাই দেই, দিয়ে 4-5 মিনিট এটাকে ভুনে নিব, খোলা অবস্থায় ভুনে নিব আর কি। 3-4 মিনিট মাংসগুলাকে ভুনে আমি এর মধ্যে এখন পানি দিয়ে দিব আমার পছন্দ মতো, যতটুকু আমি ঝোল রাখতে চাই। পছন্দ মানে একটু শুকনা শুকনাই করবো আর কি, আর হালকা একটু পানি দিব। এখন একটু লবণটা দেখে নিই, টমেটোর জন্য একটু মিষ্টি মিষ্টি টাইপের হয়ে যায়, অল্প একটু লবণ দিব, এমনি মিলে যাবে। এখন এটাকে আমি বলক আসা পর্যন্ত হাই ফ্লেমে রেখে ঢেকে জাল দিব। বলক আসার পরে ফ্লেমটাকে মিডিয়াম করে দিব, মাঝে 2-3 বার হয়তো নেড়ে দিতে পারি। মুরগিটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমি এটাকে জাল দিয়ে নিব। তরকারিটা ফুটে উঠছে, এখন আমি জালটা মিডিয়ামে রেখে দিই, রেখে প্রায় 15-20 মিনিট জাল দিই, মাংসটা সিদ্ধ হয়ে যাক। প্রায় 20-25 মিনিট পরে মাঝখানে কয়েকবার নেড়ে দিছিলাম আমি। এখন এটার মধ্যে ঝোলটাও কমে গেছে, এর মধ্যে আমি ক্যাপসিকাম দিয়ে দিব, মাঝারি সাইজের 2টা কেটে রাখছি। কিছু ধনিয়া পাতা দিয়ে দিব, যেই বেঁচে যাওয়া এই কড়াই মশলাটা রাখছিলাম ওইটাও দিয়ে দিব, আর একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিব আধা চা চামচের মতো। দিয়ে এটাকে মিলায়, মুরগিটা সিদ্ধ হয়ে গেছে, এটাকে মিলায় মিনিট 2-1 জাল দিলেই আমার হয়ে যাবে। মানে ক্যাপসিকামটা একটু নরম হওয়া পর্যন্ত, পুরা নরম করবো না আমি, ক্যাপসিকাম নরম হয়ে গেলে খুব একটা খাইতে ভালো লাগে না। এখন ঢেকে মিনিট খানেক জাল দিব, তারপরে কাঁচা মরিচ আর কাসুরি মেথি দিলেই আমার রান্না শেষ। মিনিট 1-2 পরে কতগুলো কাঁচা মরিচ দিয়ে দিব, দিয়ে একটু ঢেকে দেই যাতে ফ্লেভারটার মধ্যে চলে আসে। মিনিট খানেক রান্না করে তারপর কাসুরি মেথি দিয়ে নামায় ফেলবো। মিনিট খানেক পরে অল্প কিছু কাসুরি মেথি গুঁড়া করে উপরে ছড়া এর সাথে মিলাই দিব, এর ফ্লেভারটা চলে আসবে এর মধ্যে। একটু ঢাকায় দেই, আর তেমন কিছু করার দরকার নাই। এখন আমি এটাকে ঢেকে চুলাটাকে বন্ধ করে দিই। মিনিট খানেক পরেই আমি তেলটা উপরে চলে আসবে, সব ফ্লেভারগুলোও চলে আসবে কাঁচামরিচের কাসুরি মেথির। তারপর আপনাদের আমি খুলে দেখাচ্ছি। তো এই যে দেখেন হয়ে গেল আমার কড়াই চিকেন, দারুণ স্বাদের একটা জিনিস। কতদিন ধরে আপনাদেরকে বেশ কিছু পরোটা টরোটা দিচ্ছি, এখন খালি এই কড়াই চিকেনটা বানান আর রুটি পরোটার সাথে তামা তামা করে খেয়ে ফেলাইতে পারবেন। হ্যাভি জোশের একটা আইটেম, খালি বানাইবেন আর খাইবেন, এর ফ্লেভারটা অনেক সুন্দর। মানে একবার বানাইলেই বুঝতে পারবেন যে কত মজা জিনিসটা। টমেটো ইত্যাদি দেওয়ায় যে কত টেস্টি হয় একটা জিনিস চিন্তা করা যায় না। সবসময় তো আমরা মুরগি রান্না করে খাই, একটু নিলে আলাদা ধরনের মুরগি একবার রান্না করে দেখেন, সবারই পছন্দ হবে ইনশাল্লাহ। তো দেখে গেলেন কত সহজে তৈরি করে ফেলা যায়। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, ইনশাল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।